হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। আজ আমি তোমাদের পড়াবো রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার প্রথম পার্ট। তো আমরা প্রথমেই রসায়ন বিজ্ঞানের ভূমিকাটা জেনে নিই। প্রাকৃতিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে রসায়ন বিজ্ঞান। বিভিন্ন পদার্থের মধ্যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া, তাদের উৎস, ধর্ম, গঠন ইত্যাদি সঠিকভাবে জানা ও পর্যালোচনা করা রসায়ন শাস্ত্র অধ্যয়নের মূল উদ্দেশ্য। রসায়ন বিজ্ঞানের বহুমুখী ও উন্নততর আবিষ্কার মানবজাতির জীবনধারণ প্রক্রিয়াকে সহজ ও সুখকর করে তুলেছে এবং মানব সভ্যতাকে বহু দূর এগিয়ে নিয়ে গেছে। এবার আমরা জেনে নিই রসায়ন বিজ্ঞান কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় জড় পদার্থের উৎস, উপাদান, গঠনাকৃতি, ধর্ম এবং বিভিন্ন পদার্থের মধ্যে পারস্পরিক রূপান্তর ও ক্রিয়া বিক্রিয়া সম্পর্কিত আলোচনা করা হয় তাকেই রসায়ন বিজ্ঞান বলে। আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা থেকে 2 নাম্বার আসবে, তাই আমরা এই চ্যাপ্টার থেকে কিছু মেন তথ্য আমরা তুলে ধরতে চাই। তার মধ্যে একটা হলো রাসায়নিক সংযোগ সূত্র, অর্থাৎ লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। এদের মধ্যে আবার কিছু কিছু প্রধান প্রধান সূত্র আছে যেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথমত ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র আবিষ্কার করেন ল্যাভসিয়ে। তো ভরের সংরক্ষণ সূত্র কি না, বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়। তোমরা একটা বিক্রিয়া করলে তার আগে বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়ার পরে যেটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ বিক্রিয়াজাত তার মোট ভর যদি সমান হয় সেটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। এরপর আসি গেলুসাকের সূত্র। কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি গ্যাসীয় হলে, একটা যে কোনো বিক্রিয়া করছো, যেমন নিচেই দেখো একটা উদাহরণ দেওয়া আছে, দেখো N2 গ্যাস, H2 গ্যাস উৎপন্ন হচ্ছে 2NH3, সেটাও গ্যাস। এবার দেখে নেওয়া যাক, কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি গ্যাসীয় হলে তারা তাদের আয়তনের পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। দেখো তোমরা দেখতে পাবে এখানে পূর্ণ সংখ্যার সরল অনুপাত, কিন্তু এটা 1:3:2, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাত। উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয়, এবং উৎপন্ন পদার্থটা এখানে গ্যাসীয় তৈরি হয়েছে, সেটি বিক্রিয়কের আয়তনের সাথে সরল অনুপাত পায়। দেখো এটা সরল অনুপাত পেয়েছে, 2 একটা সরল অনুপাত পেয়েছে। তাহলে লাস্টে আয়তনটা কি দাঁড়ালো না 1:3:2। এবার আমরা আসি অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র কি, একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। আবার বলি, একই চাপ এবং একই উষ্ণতায়, তুমি চাপটাকেও সেম রাখলে উষ্ণতাকেও সেম রাখলে, সম আয়তন সকল গ্যাসে আয়তনটাকে সমান রাখলে পৃথিবীর যত 1/12 অংশ অপেক্ষা যত গুণ ভারী। 1/12 কেন হচ্ছে, তোমাদের মনে এটা কোশ্চেন আসতেই পারে। 1/12 হচ্ছে কারণ কার্বনের পারমাণবিক গুরুত্ব 12। অতএব কার্বন স্কেলে পারমাণবিক গুরুত্ব সমান কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। এবার আসি অক্সিজেন স্কেলে। অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত না, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16। তাই এখানে কি হচ্ছে না, কোনো মৌলের একটি পরমাণুর, একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশ অপেক্ষা যত গুণ ভারী। তাহলে অক্সিজেন স্কেলে পারমাণবিক গুরুত্ব সমান কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই 1/16 ইন্টু একটি অক্সিজেন পরমাণুর ভর। এবার আমরা জানবো মোলার মাস, অর্থাৎ আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্বকে প্রধানত দুটো স্কেলে ভাগ করা হয়, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটা হচ্ছে কার্বন স্কেল। তো হাইড্রোজেন স্কেলে কি হবে, ঠিক আগের মতনই, একটু আধটু চেঞ্জ হবে। কোনো অণুর মৌল বা যৌগের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। কোনো অণুর মৌল বা যৌগের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণু থেকে যত গুণ ভারী। এবার আসি কার্বন স্কেলে। এখানেও ঠিক আগের মতনই, একটু আধটু চেঞ্জ। কোনো অণুর মৌল বা যৌগের একটি অণুর ভর বাই 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। কোনো অণুর মৌল বা যৌগের একটি অণুর ভর একটি কার্বন পরমাণুর 1/12 অংশ অপেক্ষা যত গুণ ভারী। এবার আমরা পড়ব আণবিক গুরুত্ব ও পারমাণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি না। আণবিক গুরুত্বকে আমরা M দিয়ে ডিনোট করি
পারমাণবিক গুরুত্বকে আমরা এ দিয়ে ডিনোট করি। তো এবার জানা যাক, তোমরা এটা মনে রাখবে আণবিক গুরুত্বের সঙ্গে পারমাণবিক গুরুত্বের সম্পর্কটা কি না, আণবিক গুরুত্ব সমান পারমাণবিক গুরুত্ব ইন্টু পরমাণুর সংখ্যা। একটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। এইচ এর পারমাণবিক সংখ্যা, এইচ অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এ ইজ ইকুয়াল টু 1। এম মানে আণবিক গুরুত্ব কত হবে না 2। কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই 2টা আমরা পেলাম কোথা থেকে, মানে এখানে তো পারমাণবিক গুরুত্ব 1, কিন্তু আমরা যখন লিখছি আণবিক গুরুত্ব তখন 2 কেন হচ্ছে? দেখো আমি ছোট্ট করে তোমাদের সুবিধার জন্য এখানে একটা নোট করে দিয়েছি। দেখো 2 লেখা আছে, দেখো 2টা আসে পরমাণুর সংখ্যা থেকে। আবার যখন অক্সিজেন লিখি, দেখো এখানেও আছে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, কিন্তু আণবিক গুরুত্ব 32 হয়ে যাচ্ছে, কারণ আমরা যখন অক্সিজেনকে লিখি তখন আমরা দেখবে এইভাবে লিখি O2, এইভাবে লিখি। আবার হাইড্রোজেনকে যখন লিখি তখন H2, তো এই 2টা ওখানে গুণ হয়ে যাচ্ছে, এই O2 এর এই 2টা ওখানে গুণ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।